হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপর ছাত্রদেরকে ইলম অর্জন করাইতেছে, ইলম শিক্ষা দিতেছে পানির উপর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবুজ চাদরের পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিক্ষা দিতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যে বললেন আসসালামু আলাইকা। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইকা ইয়া মূসা, সঙ্গে সঙ্গে চিনে ফেলাইছে এই তো সেই পয়গম্বর, এই হচ্ছে সেই বড় পয়গম্বর হযরতে মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? পানির মাঝে, দুই সমুদ্রের মাঝে এই যে ব্যক্তি, আমি যে মূসা, আমারে কেমনে চললো? অথচ খিজিরের যেই নাম খিজির, এই নামের জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে খিজির, তোমার নাম তো আমার আল্লাহ তাআলা স্বয়ং আমাকে চিনাই দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা। হে মানুষ সকল শুনে নাও, সব থেকে বড় জ্ঞানী হলাম আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। এ মূসা, ভালো করে শুনে নাও, জ্ঞানীর থেকেও বড় জ্ঞানী আছে। তুমি যে আনা শব্দটি বলেছো, জ্ঞানীর থেকেও কি আছে? বড় জ্ঞানী আছে। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, যে জ্ঞানীর থেকেও কি আছে? বড় জ্ঞানী আছে। হযরতে মূসা বলেন, ও আল্লাহ, জ্ঞানীর থেকেও বড় জ্ঞানী আছে, তোমার ওই জ্ঞানী কোথায় থাকে? আমি মূসা কি করব? সেই জ্ঞানীর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, ভালো করে শুনে নাও, আমার ওই যেই মহাজ্ঞানী আছে, মাজমা আল বাহরাইন, এই যে মহাজ্ঞানী, এ এমন এক জায়গায় থাকে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মেলা। কোন জায়গা থাকে মহাজ্ঞানী? আল্লাহ তাআলা যদি বলতেন ফুরাত নদীতে, আমাদের পদ্মা নদীতে, মেঘনা নদীতে, যদি এমন বলতেন, তাইলে আমরা বুঝতে পারতাম পদ্মা নদী মাঝে একটা চর জাগছে, মহাজ্ঞানী কি আছে? মাজমাউল বাহরাইন। কিন্তু আল্লাহ বলেন নাই যে এই পদ্মার মাঝখানে যে চৌর জায়গা আছে বাগানের মধ্যে, এমন বলেন নাই। কি বলছেন? মাজমাউল বাহরাইন। এ মূসা, ভালো করে শুনে নাও, আমার ওই জ্ঞানী, ওই যেই মহাজ্ঞানী, এই তো কোনো পদ্মার চরের মধ্যে থাকে না। এই মহাজ্ঞানী কোনো বাগানের মধ্যে থাকে না। এই মহাজ্ঞানী থাকে মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মালার মধ্যে থাকে। এখন মূসা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওই মহাজ্ঞানীর কাছে আমি যাইতে চাই। কেন যাবে? জ্ঞান অন্বেষণ করার জন্য যাবে। তাইলে একজন নবী হয়ে বড় একজন আলেম, তার কাছে যাচ্ছে কি? জ্ঞান অন্বেষণ করতে। আমরা কোন জায়গা যাই? খাজা বাবার দরবারে যাই, গাজা বাবার দরবারে যাই, আছে না আমাদের মাঝে? আমরাও কিন্তু কি যাই? জ্ঞান অর্জন করতে যাই, ঠিক না? তা খাজার মাজারে গেলে কি জ্ঞান পাওয়া যায়? হ্যাঁ, সবাই তো আওয়াজ দেয় না, বালতিতে কিন্তু পানি যাবে না। খাজার মাজারে গেলে কি জ্ঞান পাওয়া যায়? যায় না। আলেমের কাছে যাইতে হয় জ্ঞান যদি পাইতে চান। খাজাকে আবার কিছু কিছু গান আছে, কি কি বলে জানেন? শোনো শোনো ভান্ডারি ভাই, হজ করিতে মোরা মাঝ দরবারে যাই, এমন আছে না? শোনো শোনো কান্ডারি ভাই, হজ করিতে মোরা 18 শীতে যায়। কিছু এমন আছে
মাছ ভান্ডারি আছে না? মাছ ভান্ডারি হজ করতে বলে যায় কোন জায়গা? মাছ ভান্ডারি যায়। আবার কিছু কিছু এমন আছে বাউল শিল্পী, মানে এলেম কালাম আল্লাহ কিছুই দি নাই, দাড়ি নাই, মোছ নাই, সেও বক্তা, সেও হজের ময়দানে যে কথা বলতেছে, আপনারা যেমন মনোযোগ সহকারে শুনতেছেন তাকে কথাও শোনে। তো তাকে আবার কিছু গীতি গান আছে, বলবো নাকি? বলে কি জানেন? আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, মরণকালে পীর বাবার গুণ কীর্তন গাইও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কি বাজাতি কয়? এমন বন্ড আছে না নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, এই ব্যক্তি একদিন না একদিন কই যাবে? জান্নাতের মধ্যে যাবে। সেখানে গেলে কি বাজাবে? মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও। তো মরণকালে ঢোলবাসি বাজাইলে কবরের মধ্যে কি বাজবে? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হে বিশ্ববাসী, হে মুমিনের দল, ভালো করে শুনে নাও, নিশ্চয়ই মৃত্যুর সময় শেষ যেটাই বের হবে এটাই গ্রহণযোগ্য হবে। এ মুসলমান, যদি তোমার মুখ থেকে ঢোলবাসির আওয়াজ বের হয়, কবরের মাঝে গেলেও এই ঢোলবাসি বাজবে। এ মুসলমান, যদি তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রহমতের ফেরেশতা জান্নাত থেকে, জান্নাতের যেই সুন্দর সুন্দর চাদর রয়েছে, তোমার কবরের মাঝে এইগুলো বিছাই দিবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। তাইলে এই ঢোলবাসি গাজা বাবা, খাজা বাবা, তালা বাজার দরবারে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। আপনি যে জায়গা যাবেন, যার কাছে যাবেন, একটা পাত্রর মধ্যে মনে করেন মধু আছে, ডাললে কি পানি পড়বে? হ্যাঁ, ডাললে কি বাইর হবে? একটা পাত্রের মধ্যে আছে পানি, আপনি 1010 জন নিয়ে যাহেন, মধু 1 ফুট বের হবে? তো গাজা বাবা খাজা বাবা দাঁড়ে আছে লাগেন, ওই যে গাজা ই আছে, ওখানে গেলি সুখ টান দিতে পারবেন 2-1 টান, তাই ছাড়া আর কিছু না। তো উলামা ইকরামের কাছে যাইতে হবে, হক্কানি উলামা ইকরাম, সেই জায়গা গেলি নাই আপনি এলেম পাবেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম অন্বেষণ করার জন্য যাইতেছে। হযরতে মূসা বলেন, ইয়া আল্লাহ, কোথায় তোমার সেই জ্ঞানী? আমি মূসা ওই জায়গা যাব। এ মালিক, কতদিন লাগবে তোমার সেই মাজমাউল বাহরাইন, এই স্থানে তোমার যেই মহাজ্ঞানী, সেই জ্ঞানী আছে, ওই জায়গা পৌঁছাইতে কতদিন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমজিয়া হুকবা। 1 হুকবা সময় লাগবে, যাইতে কয়দিন লাগবে? ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনার ইবনে কাসিরের মধ্যে হুকবা শব্দের ব্যাখ্যা করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হুকবা শব্দের ব্যাখ্যা করেছেন। তো বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, 1 হুকবা বা মানা 80 বছর। কয় বছর? 80 বছর সময় লাগবে। তো ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনার ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করে বলেন যে 1 হুকবা শব্দের অর্থ হলো 80 বছর। হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই হুকবা শব্দের ব্যাখ্যা করেছেন, 1 হুকবা অর্থ 70 বছর। কয় বছর?
তাইলে এই বড় আলেমের কাছে যদি জ্ঞান অর্জন করতে যাইতে হয় তাইলে 80 বছর সময় লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি তোমার সেই মহাজ্ঞানী কোথায় আছে? কই সেই মহাজ্ঞানী? তার কাছে আমি 80 বছর, যদি তার থেকেও বেশি লাগে গো আল্লাহ, আমি এরপরও এলেম হাসিল করতে যাব। তো সেই মহাজ্ঞানীর কাছে যাইতে হইলে কেমনে যাইতে হবে? আপনি যাবেন চরমুনাই, তো যারা চেনে তাকে কাছ থেকে শুনতে হবে না যে এই জায়গাতে গাড়িতে উঠতে হবে, বা মোল্লাহাট যাবেন, তো আপনি যদি না চেনেন তাই তো শুনতে হবে, ঠিক না? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, তোমার যেই মহাজ্ঞানী ওই জ্ঞানীর কাছে যাব, কেমনে যাব গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মূসা, ভালো করে শুনে নাও। ও বন্ধু আমার মূসা, তুমি যদি ওই মহাজ্ঞানীর কাছে যাইতে চাও গো মূসা, তাইলে তুমি একটা মাছ কড়াই করবা। কি কড়াই করবে? একটা মাছটা কড়াই কইরে ফ্রাই করবা, সুন্দর করে ভাজি করবা। ভাজি কইরে এরপরে মাছ নিয়ে তুমি সেই মহাজ্ঞানী মাজমাউল বাহরাইন যে জায়গা, এই জায়গায় গেলে তুমি কি পাবা? মহাজ্ঞানী কি পাবা? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ একটা কিনে ফ্রাই করছে। তো একা একা যাবে, সাথী তো লাগবে, ঠিক না? একা যাবে, আর একজন সাথী হইলে একজন খাদেমের প্রয়োজন হয় কি না? আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে মাহফিলে আসছি, ঠিক না? এক একজনের সাথে কিন্তু সঙ্গী এক একজন আছে না, যে একা একা যাবানি, চলো মাহফিল শুনে আসি, আসার সময় রিল্যাক্সে আসা যাবে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একজন সঙ্গী লাগবে। তো হযরত মূসা এবার চালাইছে, তিনার যে সঙ্গী, তিনার যে খাদেম, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার নাম হচ্ছে উশা ইবনে নুন। নাম কি? উশা ইবনে নুন। তো উশা ইবনে নুনের কাছে যে অফার দিয়েছে যে তুমি কি এলেম অর্জন করবা? উশা ইবনে নুন বলেন, হ্যাঁ অবশ্যই, আমার তো এলেম অর্জন করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উশা ইবনে নুন, ভালো করে শুনে নাও, এই এলেম সাধারণ কোনো জায়গা থেকে অর্জন হবে না, এই এলেম কোনো বাজারে পাওয়া যাবে না। হে উশা ইবনে নুন, এই এলেম এমন একটা জায়গা আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন মাজমাউল বাহরাইন। এই এলেম আছে মাজমাউল বাহরাইন, দুইটি সমুদ্রের মিলনমালা, এই জায়গায় সেই মহাজ্ঞানী আছে রে উশা ইবনে নুন, তুমি কি যাইবা এই এলেম অর্জন করতে? উশা ইবনে নুন ডাক দিয়ে বলে, আমি অবশ্যই যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উশা ইবনে নুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হুকবা আও আমজিয়া, হুকবা শব্দটি উল্লেখ করেছেন। হুকবা শব্দের অর্থ কয় বছর বলেছিলাম? হ্যাঁ, ভুলে গেলে তো হবে না। কয় বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন, হে উশা ইবনে নুন, এই এলেম যদি তুমি অর্জন করতে চাও, তোমার একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 3 সাল নয়, এই 1 বছর নয়, 2 বছর নয়, যদি তুমি এই এলেম অর্জন করতে চাও, তোমার 80 বছর আমার সাথে সফর করতে হবে। এরপরে আমরা সেই মহাজ্ঞানী বড় আলেম তার সাক্ষাৎ পাব। সুবহানাল্লাহ বলেন। উশা ইবনে নুন কেমন চমৎকার উত্তর দিয়ে বলেন, হে পয়গম্বর মূসা, আমার পিতা যখন আপনার কাছে দিয়ে গিয়েছিলেন, এই সময় একটা কথাই বলে দিয়েছিলেন, আমার সন্তানের ইলম অর্জন করার জন্য যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবে, এতদিন পর্যন্ত ইলম অর্জন করবে। তা আমার পিতা তো আগের থেকেই বলে দিয়েছে যে 1 বছর, 2 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছর নয়, আমার মৃত্যু পর্যন্ত আমার পিতা আপনার কাছে সফরদ করে দিয়ে গিয়েছেন যে যতদিন লাগে। তো উশা ইবনে নুন এবার রাজি হয়ে গেছে। তো এবার দুইজনে হাঁটতে শুরু করেছে। আমার আয়াতের তাফসির এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমজিয়া হুকবা। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার খাদেম মূসা ইবনে নুনকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা, যখন মূসা বললেন লিফাতাহু তার গোলামকে, লা আবরাহু আমরা চলতে থাকবো, 1 বছর নয় 2 বছর নয়, আমরা 80 বছর চলতে থাকবো। হাত্তা আবলুগা, আবলুগা শব্দের অর্থ যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো। হাত্তার অর্থ হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো এত সময় আমরা চলতে থাকবো। তো যাক, দুইজনে চলতেছে খুব আকারে। তো চলতে 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 এক জায়গা আসছে, দীর্ঘ সময় চলতেছে। তো চলার পর একটু বিশ্রামের প্রয়োজন হয়েছে। আমরা দীর্ঘ সময় জার্নি করলে ক্লান্ত হয়ে যায় না? তো পয়গম্বর তারাও তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষই, যদিও পয়গম্বর হন, ক্লান্ত চলে আসছে। তো ক্লান্তি চলে আসলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের 2 রাকাত নামাজ পড়ে ইউশা ইবনে নুনকে বললে, তাইলে আমরা এখান থেকে একটু কিনি, একটু বিশ্রাম নেই, যেহেতু দীর্ঘ পথ চলেছি। তো নামাজ কয় রাকাত পড়ছে? 2 রাকাত। আসরের নামাজ কয় রাকাত পড়লো? কয় রাকাত? 2 রাকাত পড়ছে। তো আগের জামানায় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মাত্র 2 রাকাত নামাজ ছিল, ফরজ নামাজ। আর নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আওয়াজ দিতে হবে, ঘুম আসে আপনাকে? আওয়াজ না দিলে তো আলোচনা এই জায়গায় শেষ করে দিতে হবে। কয় ওয়াক্ত ছিল? আর আমাদের এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই 3 ওয়াক্ত নামাজ ছিল, ফজর, জোহর এবং আসর, মনে থাকবে সবার? ফজর, জোহর, আসর। তো ঘুমাইলেন কোন সময়? আসরের নামাজ পড়ে ঘুমালেন। তাইলে এখান থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়, সেটা হলো সর্বশেষ নামাজ হচ্ছে কিসের নামাজ? আসরের নামাজ। হ্যাঁ, আমাদের সর্বশেষ নামাজ আমরা কোনটা ধরি? এশার নামাজ, তাই না? তাইলে ফকিহ ইকরাম বলেন যে যেহেতু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ নামাজ ছিল, আর ওই সময় উনি ঘুমাইছেন শেষ নামাজ পড়ে, আর আমাদের নামাজ হচ্ছে সর্বশেষ নামাজ ইশার নামাজ। সর্বশেষ নামাজ কি? ইশার নামাজ। তো ফকিহ ইকরাম বলেন যে মাগরিব এবং ঈশা এই 2 নামাজের মধ্যে ঘুমানো হচ্ছে মাকরুহ। এই 2 নামাজের মধ্যে ঘুমানো কি? মাকরুহ। তাইলে ঘুমাইতে হবে একেবারে শেষ নামাজে, যেটা এই আলোচনা দ্বারা বোঝা যায়। আমরা কি মাগরিবের নামাজ পড়ে ঘুমাবো? হ্যাঁ, দেখেন এই যে শীতের সময় যারা নামাজ পড়েন নাই, ঈশার নামাজ অনেকে পড়বেন বাড়ি, যে এমন শয়তানে আপনারা ওয়াসওয়াসা দিবে, আর মনেই চাবে না যে থাক আজকে নামাজ জাগা। হ্যাঁ, তাইলে মাগরিব এই কারণে ফকিহ ইকরাম বলেছেন মাগরিব এবং ঈশার মাঝখানে ঘুমালে মাকরুহ। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্য ঘুমাইলেন কোন সময়? আসরের নামাজ পড়ে ঘুমাইলেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় সফর করার কারণে শরীরের মধ্যে এমন ক্লান্তি আসছে। ইউশা ইবনে নুনকে বললেন, হে ইউশা, আমরা আসো একটু বিশ্রাম নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমের মধ্যে গেছে, সাথে যে একটা মাছ আনছিল, মনে আছে আপনাদের? কি মাছ আনছে? ফ্রাই করা ভাজা মাছ আনছে। তো এই যে ভাজা মাছটা আনছে, আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউশা ইবনে নুন মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের মিলনমালা যখন চলে আসছে, এই সময় বিশ্রাম, এই সময় ক্লান্তি চলে আসছে। তো এই জায়গা যখন ঘুমাইছে,
দুই মিলন মেলার মাঝখানে যখন ঘুমাইছে, শয়তানে এমন ঘুম পড়াইছে, এই জায়গার যেই পানি আছে মাজমাউল বাহরাইন, যেই পানি আছে এই পানি যখন মাছের গায়ে লাগছে, মাছ সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমানের দল, ভালো করে শুনে নাও, যে যদি কোনো ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য যায়, ইলম অন্বেষণ করার জন্য যায়, কোনো মাসালা অন্বেষণ করার জন্য যায়, কোনো মানুষ যদি তাবলিগে যায়, কিভাবে নামাজ পড়বে, ইসলাম সম্পর্কে জানার জন্য যায়, কোনো ইলম অন্বেষণ করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য যায়, তাইলে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাকে জান্নাতের রাস্তা হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। এ মুসলমানের দল, তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত মূসা, হযরত উশা ইবনে নুনের যেই ঘটনা, যে মৃত প্রাণী নিয়ে গেছে, ভাজা মাছ ফ্রাই করে নিয়ে গেছে, কিসের জন্য গেছে? ইলম অন্বেষণ করার জন্য, বড় আলেমের কাছে গিয়েছে। তো এইভাবে চলতেছে, চলতে চলতে মাছটা সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে, কিন্তু শয়তানে আইসে ওয়াসওয়াসা দিয়েছে, এই জায়গা থেকে মাছ রাস্তা ধরে সোজা চলে গেছে পানির মধ্যে। হযরতে উশা ইবনে নুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন চলে গিয়েছে। তো কিছু দূর যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আরো ক্লান্তি আসতেছে। তাইলে ভালো কোনো কাজ যদি করেন, দেখবেন এই কাজটা আপনার খারাপ হচ্ছে, মনের মধ্যে বাধা দেয়, আসে না? এরকম আসে না? আসে কিন্তু। তো এইভাবে যখন চলতেছে, হযরতে উশা ইবনে নুন বলেন, ওই যে ফ্রাই মাছটা নিয়ে গিয়েছিলাম, থলের মধ্যে হাত দিয়ে দেখি মাছ নাই। সঙ্গে সঙ্গে আমি হযরত মূসাকে বললাম, ও মূসা, আমরা যেই মাছ আনছি সেই মাছ তো নাই। হযরত মূসা বলেন, হে উশা ইবনে নুন, আমরা যেই বড় আলেমের কাছে যাইতেছি, আমরা যে জ্ঞান অর্জন করতে যাইতেছি, ওই মাছটাই আমাদের হলো পথ চিহ্ন। ওই মাছটা যেখানে যাবে, ওই জায়গায় গেলেই বড় আলেম পাওয়া যাবে। মাছটা যে জায়গা চলেছে, ওই জায়গা দিয়ে একটা রাস্তা হয়ে গিয়েছে। তো এরপরে উশা ইবনে নুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ব্যাকে আসছে, পিছনে এসে দেখে যে ঠিক একেবারে ওই জায়গা থেকে চলে গিয়েছে। ওই জায়গায় বসে আছে এমন এক ব্যক্তি, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই জায়গায় এমন বড় একজন আলেম বসে আছে, যেই সবক দিতেছে। এই ব্যক্তির নাম সাধারণ কোনো নাম নয়, এই ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই যে হচ্ছে সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় একজন আলেম, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? পয়গম্বর ছিলেন। এরপরও যাইতেছেন কি আলেমের কাছে ইলম অন্বেষণ করার জন্য। তাইলে আপনার এলাকার মাঝে দেখবেন আপনার বয়স হয়ে গেছে 80, ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, এদের সুরো কিরাত সমস্ত কিছু শোনেন, কত চমৎকার। আর না আপনার দাড়ি পেয়ে গেছে, আমার নাতি সে পড়ে মাদ্রাসায়, তার কাছে কি আমি সুরো ফাতিহা পড়ার জন্য যাবো নাকি? আমার একটা গেট আপ আছে না? আপনি গেট আপ দেখাতে গেলে আর বড়ত্ব দেখাতে গেলে তো হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে একজন আলেমের কাছে গিয়েছেন। তো আমাদেরও কি করতে হবে? যারা মাদ্রাসায় আছে, হুজুর আছে, লজ্জা শরম বাদ দিয়ে তাদের কাছে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
পানির উপর ছাত্রদেরকে ইলম অর্জন করাইতেছে, ইলম শিক্ষা দিতেছে। পানির উপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সবুজ চাদরের পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিক্ষা দিতেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যে বললেন আসসালামু আলাইকা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইকা ইয়া মূসা, সঙ্গে সঙ্গে চিনে ফেলাইছে, এই তো সেই পয়গম্বর, এই হচ্ছে সেই বড় পয়গম্বর হযরত মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? পানির মাঝে, দুই সমুদ্রের মাঝে এই যে ব্যক্তি, আমি যে মূসা, আমারে কেমনে চিনলো? অথচ খিজিরের যেই নাম খিজির, এই নামের জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে খিজির, তোমার নাম তো আমার আল্লাহ তাআলা স্বয়ং আমাকে চিনাই দিয়েছে। তোমার নাম আমি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে জানাই দিয়েছে, কিন্তু তুমি খিজির, আমি যে মূসা, তুমি কেমনে চিনলে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে মূসা, ভালো করে শুনে নাও রে মূসা, আমি তোমাকে কেমন করে চিনি? হে মূসা, যখন তুমি সমুদ্রের মাঝখানে, নীল দরিয়ার মাঝখানে তুমি যখন মূসা চলতেছিলে, এই সময় আমি খিজির বসে নাই। এরে মূসা, আমি তোমার সঙ্গে সঙ্গে চলতেছিলাম। শত্রু তোমার উপরে আঘাত আনবে, আর আমি খিজির থাকতে এটা কখনোই সম্ভব হবে না। এরে মূসা, ভালো করে শুনে নাও রে মূসা, তুমি যখন নীল নদের মাঝখানে শত্রু যখন তোমাকে হামলা করেছে, এই সময় আমি তোমার পিছনে পিছনে চলতেছিলাম। এরে মূসা, তুমি ভালো করে শুনে নাও রে মূসা, যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে গো মূসা, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে গো মূসা, তোমার মা যে একটা বাক্স বানাই তোমাকে নদীর মাঝে ছেড়ে দিয়েছিল, ওই সময়ও আমি খিজির তো বসে নাই, আমি খিজির তোমার সঙ্গে সঙ্গে চলতেছিলাম। তুমি যে ডুবে যাবা, তুমি সমুদ্রের মাঝে মারা যাবা, আমি কখনো চাই নাই। আমি তোমার সঙ্গে সঙ্গেই চলতেছিলাম, তাইলে আমি তোমারে চিনি না? তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে কোরআন দিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, আমি মুক্তাসারভাবে বলতেছি। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মূসা, তুমি যে ইলম অর্জন করতে আসছো রে মূসা, তোমার কাছে তো লাং তাস্তাতিয়া মাইয়া সবরা, আমার সাথে চলতে গেলে যে সবর লাগবে, এই সবর মূসা তোমার কাছে নাই, আর তুমি পারবা না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমার সবর আছে, আমি পারবো, চলেন আপনি। তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন চলতেছে ইলম অর্জন করার জন্য। আগে কিন্তু শর্ত করে দিয়েছে যে মূসা, তোমার আমার সাথে চলতে গেলে, আমার কাছ থেকে ইলম অর্জন করতে গেলে যেই সবর লাগবে, এই সবর কিন্তু তুমি মূসা নাই। তারই পরে মূসা বলছে, না আমার আছে, চলেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে, সামনে বাজছে একটা নৌকায় উঠছে। তো নৌকায় উঠার পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখবেন হুজুররা যদি ভ্যানে ট্যানে ওঠে, নৌকায় ওঠে, কিছুতে ওঠে, সাধারণ মানুষ কিন্তু টাকা পয়সা নিয়ে আসছে না, হ্যাঁ, সবাই সম্মান করে যে যান, আপনার টাকা দেওয়া লাগবে না, শুধু একটু দোয়া করে দিন। তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাই কি করছে, আস্তে নৌকাটা কায়দা মতো দেশে বইটে বাড়ি ছিদ্র হয়ে গেছে। এইবার মূসা নবী তো এমনি মিজাজ গরম, রাগী নবী, মিজাজটা খারাপ হয়ে গেছে। মূসা নবী কচ্ছে যে আমাকে এত উপকার করলো, আমার কাছে তো কোনো বাড়া নিল না, কিছু নিল না, আর আপনি ওইটাও আপনি কি করলেন, নৌকাটা দিলেন ফুটা করে। তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মূসা,
আগেই রে মূসা তোমাকে বলেছিলাম আমার কাছে যদি তুমি এলেম অর্জন করতে চাও, আমার কাছ থেকে এলেম নিতে চাও রে মূসা, তাইলে যেই ধৈর্য লাগবে এই ধৈর্য তোমার কাছে নাই। এই ধৈর্য তোমার কাছে কি? এই ধৈর্য নাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আবার চলতেছে, সামনে বাচ্চা, ছোট একটা বাচ্চা, বাচ্চারে ধৈর্যম নাকি আছাড় দিয়ে মেরে ফেলাইছে। কাজটা কি ঠিক করছে? কাজটা কিন্তু ঠিক করে নাই। তো মূসা নবী তো আবার মিজাজ খারাপ হয়ে গেছে, ছোট একটা নাবালক বাচ্চা কি অপরাধ করছে এমন যে তারে মারার দরকার? তো যাক, সামনে আবার চলতেছে, ক্ষুধা লাগছে, এক বাড়ির থেকে খাওয়ন দাওয়ন চাইছে, দি নাই। দেওয়াল একটা এরকম কায়তে হয়ে রয়েছে, হজরত খিজির হচ্ছে কি দেওয়ালটারে ধরে ধাক্কা দিয়ে একেবারে সোজা বানাইছে। তো মূসা নবী করছে না, আপনার কাজ একটাও হচ্ছে না। এগে বাড়ির দ্বারা যে আমরা আসলাম, আমার ক্ষুধা লাগছে, খাবার চাইলাম, খাবার তো দিল টেল না, আবার আপনি কি করলেন? উহুগার করে তার দেওয়ালটা সোজা ধাক্কা দিয়ে করে দিলেন। তো হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মূসা, আগেই আমি বলেছি যে তোমার ধৈর্য নাই, আমার কাছ থেকে যে এলেম অর্জন করবা এতটুকু ধৈর্য তোমার কাছে নাই। মূসা এবার দুইজনের মাঝে ডিভাইডেড হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে শুরু করছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তুমি যে এলেম অর্জন করবা তাইলে এলেম নিয়ে যাও। সর্বপ্রথম যেই আমি নৌকাটা ছিদ্র করেছিলাম, এই নৌকা আল্লাহ তাআলার আদেশেই আমি ছিদ্র করেছি, আমার নিজের মন মতো করি নাই, আল্লাহ আদেশ দিয়েছে। কারণ এই যে নৌকাটা, অসহায় ব্যক্তি, দূর থেকে ডাকাতের দল আসতেছে, এই নৌকা যেগুলো ভালো ভালো নৌকা সেইগুলো বাইসে বাইসে কি করবে? নিয়ে যাবে। আর যেইগুলোর মাঝে কাটা ফাটা কোনো সমস্যা সেইগুলো নেবে না। তো আমি যে নৌকাটাকে আঘাত করে ছিদ্র করে দিয়েছি, এই ব্যক্তির আর কোনো দিন এই নৌকা আলকাতরা দেওয়া লাগবে না, পানি ঢুকবে না। আর এই যে ডাকাতের দল যে আসতেছে তারাও এই নৌকা নেবে না। সুবহানাল্লাহ বলেন না কা? দ্বিতীয় যেই ব্যক্তি, ছোট বাচ্চা, এই বাচ্চা আল্লাহ তাআলাই আমাকে আদেশ করেছে যে ভবিষ্যতে বড় হইলে তার পিতামাতা জান্নাতে যাবে, কিন্তু এই বাচ্চা যদি বড় থাকে এমন কাজ বাজ করবে, উল্টোপাল্টা কাজ করবে, তো কাজ করার কারণে এর পিতামাতা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলার আদেশে তাকে মেরে ফেলাইছে। আর এই যে দেওয়ালটা যে কায়েদ হয়ে গিয়েছে, এই দেওয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পদ রেখে গেছে তার পিতা। তো যদি আমি দেওয়ালটা সোজা না করে দিই, সম্পদগুলো বাড়ে আসতেছে, মানুষজন নিয়ে চলে যাবে। তো সমস্ত কিছু কি করেছি? আল্লাহ তাআলার আদেশেই করেছি। এই কারণে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহাজ্ঞানী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জ্ঞান অর্জন করতে গিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো শুনলাম, একটা কিছু কিছু কথা ভালো করে খেয়াল করবেন। যেগুলো আলোচনা করলাম দ্বীনের খাতিরে, আমার পাশে যে হুজুর আছেন অনেক বড় আলোচক, আপনারা আলোচনা শুনেই থাকেন, চমৎকার আলোচনা করে, দীর্ঘ একেবারে কোরআন হাদিস থেকে সারা রাত যদি হুজুর আলোচনা করে, এরপরে আপনারা একটা মানুষে উঠবেন না। তো হুজুর এখন আলোচনা করবে, আপনারা মনস্থির করে ধীরস্থিরতার সাথে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম আমাদের সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।